বাংলাদেশে আর আওয়ামী লীগ আর পাপা তুলে দাঁড়াতে পারবে না। কোন গডফাদার এই নারায়ণগঞ্জ আর আসতে পারবে না। এই দিল্লির হুঙ্কার ছেড়ে রাজপথে নামলে আপনাদের বাড়ি এক একটি ইটা খুলে দেবে ইনশাআল্লাহ। ফতুল্লার বিএনপি এককভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ক্ষমতা রাখে। 16 বছর বিএনপি নেতা কর্মীরা রাজপথে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই বাংলাদেশে আর আওয়ামী লীগ আর পাপা তুলে দাঁড়াতে পারবে না। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি তাদের কোন পৃষ্ঠপোষকতা না করি, ইনশাআল্লাহ এই নারায়ণগঞ্জে কোন গডফাদার এই নারায়ণগঞ্জ আর আসতে পারবে না। সাথে আমি একটি কথা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, 5 তারিখের পরে আপনাদের দায়িত্ব নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সন্দেহ পোষণ করে। আজকে আপনারা এই আওয়ামী দোষরদের হয়ে বিভিন্ন এলাকায় প্রশাসনের মধ্যে মুক্তি মেরে থাকা সেই লোকদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করছেন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে আব্দুল রহিমের উপর হামলাকারী যারা নতুন করে এই গাবতলীতে, বিশেষ করে নারায়ণগঞ্জে মাথা তুলে দাবা যাচ্ছে, তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের জন্য বিভিন্ন জায়গায় তারা চুক্তি মেরে রয়েছে। আপনারা যে হরতাল দেখেছেন, তারা 2টি জায়গায় দেওয়ার চেষ্টা করেছে। আমরা সাবধান করে দিতে চাই, কোন অবস্থায় আপনার নেত্রী যখন দিল্লি রয়েছে, আপনাদের আপনারা দিল্লি রয়েছে, এই দিল্লির হুঙ্কার ছেড়ে রাজপথে নামলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের বাড়ি এক একটি ইটা খুলে দেবে ইনশাআল্লাহ। আপনার ইচ্ছা অবগত রয়েছে এই রাতের ভোটের সরকারের এবং দিনের ভোটের এমপি নারায়ণগঞ্জের গডফাদার স্বামী ওসমান প্রায় সবাই হুঙ্কার দিয়েছে, বিশেষ করে 5 তারিখের আগে হুঙ্কার দিয়েছে। বিএনপি নেতা কর্মীদেরকে সাবধান করে দিতে চায়, তিনি নাকি নির্দেশ দিলে বিএনপি নেতা কর্মীর বাড়িটা থাকবে না। আজকে যে খবর, আজকে কিন্তু নারায়ণগঞ্জে নাই, আজকে কিন্তু আমরা রয়েছি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান 5 তারিখের পরে বিএনপি নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণ করতে বলেছিল। আমরা ধৈর্য ধারণ করেছি। আপনাদের নেতা ওবায়দুল কাদের বলেছে আওয়ামী লীগের পতনের পরে কমপক্ষে 3 লক্ষ লোক মারা যাবে। এই নারায়ণগঞ্জে কিন্তু 30 জন মারা যায়নি। তাই আমি মনে করি আজকে যারা দিল্লি বসে হুঙ্কার দিচ্ছেন, নারায়ণগঞ্জে এই সকল আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের ইটা কিন্তু থাকবে না। বলে দিলাম, ফতুল্লার বিএনপি এককভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ক্ষমতা রাখে। আগামী দিনে এই উপর হামলাকারী যে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং আন্দোলনের সন্ত্রাসী পর্যন্ত সকল ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।